পটাশপুরে এমএলএ কাপ 2024 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের উদ্যোগে এমএলএ কাপ 2024 ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আজ আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলার উদ্বোধন হলো টিকরাপাড়া ফুটবল মাঠে। এই খেলায় পটাশপুর 1 ও 2 ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 32টি ছেলেদের ও 8টি দল মেয়েদের এবং প্রাথমিক বিদ্যালয়ের সমূহ বেবিলিগ 16টি দলের মোট 56টি দলের খেলা চলবে কয়েকদিন ধরে। ফুটবলে কিকের মাধ্যমে খেলার উদ্বোধন করেন ভারতীয় ফুটবল এর ওয়াইএফ এর সম্পাদক বিশ্বজিৎ ভাদুরী। এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর 2 বিডিও শঙ্খ ঘটক, পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, পটাশপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস, পটাশপুর 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায়, সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় বন্ধু বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর 1 ও 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য। এই খেলাগুলি পটাশপুর বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের সম্মানীয় বিধায়ক পটাশপুর বিধানসভা এবং সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, আমরা গত 2023 সালে প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের বিধায়কের পৃষ্ঠপোষকতায় আমরা 2023 সালেই প্রথম এমএলএ কাপ আমাদের বিধানসভায় শুরু করেছিলাম ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে। গত বছর আমরা 32টি বিদ্যালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শুধুমাত্র ছেলেদের নিয়েই আমরা প্রতিযোগিতাটা করেছিলাম। আমাদের গোটা বিধানসভা জুড়ে গত বছর প্রতিযোগিতা হয়েছিল। আর এবারে যে প্রতিযোগিতা 2024-এর যে এমএলএ কাপ অনেকটা পাল্টে গেছে। আমরা পূর্ব অভিজ্ঞতা নিয়ে অনেকের দাবি মেনে, অনেক বিদ্যালয়ের দাবি মেনে, অনেকের যারা খেলোয়াড় আছেন, যারা ক্রীড়াপ্রেমী, তাদের দাবি মেনে আমরা এবছর বয়েজদের সঙ্গে সঙ্গে মেয়েদের টিমকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। 8টি গার্লস টিম, বিভিন্ন বিদ্যালয়ের 8টি গার্লস টিম অংশগ্রহণ করছে। সেই সঙ্গে সঙ্গে একেবারে গ্রাউন্ড লেভেলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেবি লিগে তারা অংশগ্রহণ করছেন। প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের প্রত্যেকের থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ 16টি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে, 8টি গার্লস টিম অংশগ্রহণ করছে এবং 32টি বয়েজ টিম অংশগ্রহণ করছে। টোটাল 56টি দলের খেলা আগামী 26 তারিখ পর্যন্ত চলবে। আমাদের বিধানসভার 11টি মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। পটাশপুর 1 এবং 2 পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পটাশপুর বিধানসভার 11টি মাঠে আমাদের এই খেলা প্রত্যেক দিন চলবে এবং ফাইনাল আগামী 26 তারিখ আবার টিকরাপাড়া হাই স্কুল খেলার মাঠে এই রাতেই অনুষ্ঠিত হবে। অনেকেই গত বছর যে সমস্ত বিদ্যালয় এসেছিলেন তারা বলেছিলেন যদি রাতের আলোতে খেলা করা যায় তাহলে ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে এবং তারা আরও বেশি করে খেলার মাঠে আসবেন। আমরা সেটা লক্ষ্যেই যাতে আরও ছেলেমেয়েদের মাঠে বেশি করে আনা যায়, সেই জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ, এই এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন। কেন উদ্যোগ নিলেন? আমরা উদ্যোগ নিলাম যে এখন যদি আমরা দেখি ছেলেমেয়েদের, এখন তো মোবাইলেই সবাই আসক্ত, খেলার মাঠে তো আর কেউ যায় না। স্বাভাবিকভাবে তাদের যদি মাঠে যাওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করতে হয় তাহলে আমাদের উচিত যে একেবারে বিদ্যালয় লেভেল থেকে, একবার প্রাথমিক লেভেল থেকে তাদের মধ্যে যদি একটু উৎসাহ বাড়ানো যায় তবেই কিন্তু ছেলেমেয়েরা আবার মাঠে ফিরবে, মোবাইল থেকে তারা মুক্ত হবে। আর সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ এবং সুস্থ শরীর চর্চা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ফুটবল খেলতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ। তাই আমরা মনে করি যে এই ফুটবল খেলার মধ্য দিয়ে সব সেরার খেলা, আমাদের সবার বাঙালির সেরা ফুটবল যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমরা সবাই যেন সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। আমি সবাইকে আহ্বান জানাবো আগামী কয়েকদিন প্রত্যেকটি মাঠে এসে তারা যেন সবাইকে উদ্বুদ্ধ করেন এবং খেলাগুলি দেখেন। আমার নাম স্বপন মাইতি, সভাপতি পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি এবং এই এমএলএ কাপ 2024-এর আমি আয়োজক। পটাশপুর থেকে সৃষ্টিধর সাউয়ের রিপোর্ট, ডিএন আপডেট।